তৎকালীন সময়ে মিশরের বাদশা ছিল ফিরআউন। এই ফিরআউন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ ইয়াস্তাদঈফু তাঈফাতান মিনহুম ইযাববিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফিরআউন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় ফিরআউন মিশর দেশের ভিতরে অতি মাত্রায় বেড়ে গিয়েছিল। তার অহংকার, তার আত্মগৌরব, তার ক্ষমতার পাওয়ার অতি মাত্রায় বেড়ে গিয়েছিল। আর সেখানকার অধিবাসীদেরকে সে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল। এর ভিতরে এক শ্রেণীর মানুষদেরকে সে দুর্বল করে রেখেছিল, তাদের পুত্র সন্তানকে দিয়ে হত্যা করত। আল্লাহ বলেন, ইয়াযাবিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, তাদের পুত্র সন্তানকে সে জীবিত হত্যা করত এবং নারীদেরকে সে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল ফাসাদ সৃষ্টিকারী, সে ছিল অনিষ্টা সৃষ্টিকারী। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ফিরআউনের কিছু গুণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যে ফিরআউন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, যে মিশর দেশের ভিতরে ফিরআউন অতি মাত্রায় বেড়ে গিয়েছে। এই ফিরআউন আসল কোনো মানুষের নাম নয়, ফিরআউন আসলে কোনো মানুষের নাম নয়, এটা একটা লকব, একটা উপাধি। উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। আচ্ছা বলুন তো দেখি, মেম্বার এটা কি কোনো মানুষের নাম? আপনাদের সমাজে মেম্বার আছেন, আপনাদের এলাকার মেম্বার আছেন, এই মেম্বার কি কোনো মানুষের নাম? এটা একটা উপাধি। এখন যে মেম্বার আছে, কয়েকদিন পর যদি নতুন আরেকটা মেম্বার আসে, তাকেও আমরা মেম্বার সাহেব বলেই ডাকি। তাহলে মেম্বার এটা একটা পদের নাম, এটা একটা উপাধি, এটা কোনো মানুষের নাম নয়। ঠিক তেমনই ভাবে ফিরআউন এটা কোনো মানুষের নাম নয়, এটা তৎকালীন যুগের মিশরের সম্রাট, মিশরের যে বাদশা হতো তার উপাধি হইতো ফিরআউন। তাহলে ফিরআউনের আসল নাম কি? ফিরআউনের আসল নাম ইতিহাসের কিতাবে অনেকগুলোই পাওয়া যায়। কেউ বলছেন যে তার আসল নাম ছিল রামাসিস। যখন তিনি এই মিশরের বাদশা হলেন, মিশরের বাদশা হওয়ার পর তার উপাধি হলো ফিরআউন। এই ফিরআউন মিশরের বাদশা হওয়ার পর তিনি মিশরের ভিতরে তার ক্ষমতা ঠিক রাখার জন্য, ক্ষমতার পাওয়ার দেখাইতে গিয়ে তিনি মিশরের ভিতরে মানুষের উপর নির্যাতন করত, নিপীড়ন করত, মানুষকে অন্যায়ভাবে হত্যা করত তার ক্ষমতা টিকে রাখার জন্য। এই ফিরআউন যখন অতিমাত্রায় বেড়ে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ফিরআউনের রাজত্বকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে যখনই ফিরআউন অতিমাত্রায় বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠায়। এবং এই ফিরআউন এত অতিমাত্রায় বেড়ে গিয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফিরআউন অহংকার করতে গিয়ে, তার ক্ষমতার দাপট দেখাইতে গিয়ে এত বেড়ে গিয়েছিল, এত অহংকার দেখাইছিল। সে নিজেকে মানুষের কাতার থেকে বের করে সে বলত, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে একদিন ঘুম থেকে উঠে রাজ দরবারে বসে বলতেছে, এই আমার কথাটা শুনে রাখো, আজ থেকে হলো আমি তোমাদের প্রভু। বলেন নাউযুবিল্লাহ। সে বলে, আমি তোমাদের প্রভু, আজ থেকে তোমরা আমার ইবাদত করবা, আমাকে তোমরা সিজদা করবা। আগামীকাল থেকে যারাই সকালে কাজে বের হবে, সর্বপ্রথম আমি খোদাকে আগে সিজদা করবা,
তারপরে তোমরা কাজে বের হবা। আল্লাহ বলেন এমনই ভাবে যখন সে বেড়ে গেল, নিজেকে সে খোদা দাবি করলো। আচ্ছা বলুন তো দেখি, মানুষকে মানুষের খোদা হতে পারে নাকি? কথা বলেন, কোন মানুষকে কোন মানুষের খোদা হতে পারে? কোন মানুষ কখনো কোন মানুষের খোদা হতে পারে? আমার আপনার খোদা মালিক যিনি, তিনি কে? তিনি আরো জ্বলবেন, আমার আপনার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার ওই রবি আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার ওই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কোন রব, তাসবিহ কোন রব। আল্লাহ আমার এই রবি আমার সব, আল্লাহ আমার এই রবি আমার সব। বলেন আলহামদুলিল্লাহ। আমার আপনার রব হলো আল্লাহ। কিন্তু ফিরআউন যখন এটা বলল যে আমি তোমাদের প্রভু, আজ থেকে আমাকে সিজদা করবা, আজ থেকে আমাকে সিজদা করে তোমরা কাজে বের হইবা, এরকম ভাবে ফিরআউন যখন তার রাজত্বকে টিকে রাখার জন্য অহংকার শুরু করলো এবং মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, হিংস্র প্রাণীর মতো, বাঘের মতো সে মানুষদের উপর নির্যাতন, নিপীড়ন চালাইতো তার ক্ষমতা টিকে রাখার জন্য। কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে ক্ষমতা টিকে রাখার জন্য সাধারণ মানুষের উপর জুলুম করবে, তারা হলো ফিরআউনের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীর ভিতরে সাধারণ জনগণের উপর জুলুম করবে, অত্যাচার করবে, নিজের ক্ষমতা টিকে রাখার জন্য, নিজের শাসনকে, নিজের ক্ষমতার চেয়ারকে টিকে রাখার জন্য যারাই এই পৃথিবীতে অহংকার আর গৌরব নিয়ে ক্ষমতা পাওয়ার দেখাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফিরআউনকে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে, ইতিপূর্বে আমাদের দেশেও এরকম শাসক ছিল, কথা বললেই খুন, কথা বললেই গুম, কোরআনের মাহফিলে বাধা, হুজুরদের তো কথা বলাই মুশকিল হয়ে গেছিল, কোরআনের হাদিসের কথা বললে জেল, না হয় খুন। আজকে তাদের নেতা খেতারও আর কোনো কি নাই, তার নেতা খেতারও আর কোনো জায়গা নাই, খোঁজ নাই, পালায় গেছে। এই জন্য সম্মানিত ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যারাই ফিরআউনের মতো শাসন করতে গিয়েছে, মানুষের উপর নির্যাতন করেছে, মানুষকে হত্যা করেছে, অন্যায় ভাবে জেলখানায় বন্দী করে রাখছে, তারাই যখনই বেশি মাত্রায় বেড়ে গেছে, ফিরআউনের মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমার ভাইরা, ফিরআউন যখন অতিমাত্রায় বেড়ে গেল, মানুষদেরকে বলতে লাগলো আমি তোমাদের প্রভু, আমি তোমাদের খোদা, আজ থেকে তোমরা আমাকে প্রভু মানবা, আমার ইবাদত করবা। বলেন না আউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের রাজত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাতে চাইলেন। একদিন রাত্রে ফিরআউন ঘুমায় আছে, রাত্রে বেলা স্বপ্ন দেখেন বাইতুল মুকাদ্দাস থেকে এক টুকরো আগুন বের হয়ে ফিরআউনের গোত্রের সবার বাড়িতে আগুন প্রবেশ করে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। কিন্তু এই আগুনের টুকরা বনি ইসরায়েলের কারো বাড়িতে প্রবেশ করতেছে না। ফিরআউন যখন এই স্বপ্ন দেখলো, সে আশ্চর্য হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে সে ঘুম থেকে জাগ্রত হইল। পরের দিন সকালে রাজ দরবারে আসার পর দেশের সমস্ত গণক, দেশের সমস্ত জ্যোতিষী এবং জাদুকরকে ডেকে তার স্বপ্ন বৃত্তান্ত খুলে বলল। তখন জ্যোতিষীরা বলল, ও আমাদের বাদশা নামদার, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো ওয়াসিরে
বনি ইসরায়েলের একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান আপনার এই রাজত্বকে ধ্বংস করে দেবে। ফিরআউন স্বপ্নে দেখলো যে বাইতুল মুকাদ্দাস থেকে আগুন এসে তার বংশে তার গোত্রের মানুষদের ঘর জ্বালিয়ে শেষ করছে, বনি ইসরায়েলের ঘরে আগুন প্রবেশ করতেছে না। তারা যখন এই স্বপ্নের ব্যাখ্যা দিল যে অচিরেই বনি ইসরায়েল থেকে একটা সন্তান জন্মগ্রহণ হবে, যেই সন্তান আপনার এই রাজত্বকে ধ্বংস করে দেবে। এবার ফিরআউন নিজের ক্ষমতাকে ঠিক রাখার জন্য, নিজের বাদশাহী ঠিক রাখার জন্য মন্ত্রীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত নিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনের ভিতরে জানায়া দিলেন। সে সিদ্ধান্ত নিলেন, ইযাবিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। সে সিদ্ধান্ত নিল বনি ইসরায়েলের কোন পুত্র সন্তানকে জীবিত রাখা যাবে না, সবাইকেই পুত্র সন্তান নবজাতক শিশুকে হত্যা করে ফেলো, আর যারা নারী আছে তাদেরকে জীবিত রাখো। তার উদ্দেশ্য ছিল বনি ইসরায়েলের ছেলেদেরকে যদি হত্যা করা হয়, কিছুদিন পর তাদের যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরা যারা আছে কিছুদিন পর বৃদ্ধরাও মারা যাবে। এরকম ভাবে বনি ইসরায়েলের যারা মেয়েরা থাকবে তাদেরকে আমরা দাসী বানায় নেব, এতে করে আস্তে আস্তে দুনিয়া থেকে বনি ইসরায়েলের নাম বন্ধ দুনিয়া থেকে মিশে যাবে। তিনি চাইছেন বনি ইসরায়েলকে ধ্বংস করার দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ছিল ভিন্ন। ফিরআউন চায় বনি ইসরায়েলকে ধ্বংস করে দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন বনি ইসরায়েলের ভিতরেই মুসা আলাইহিস সালামকে জন্ম দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কোন হারানো জিনিসকে যদি সদা করতে চায়, জীবনে কখনো চেষ্টা করতে পারবে না। আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আসল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মায়ের পেটে নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম যখন মায়ের পেটে, এদিকে ফিরআউন রাজ্যের ভিতরে ঘোষণা করে দিল, আমার এই রাজ্যে বনি ইসরায়েলের কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হবে। সে একটা সিস্টেম তৈরি করলো, মন্ত্রীদেরকে ডেকে বলল, শোনো, এই আমার দেশের ভিতরে রাজ্যের ভিতরে যারা ধাত্রী আছে তাদেরকে নিযুক্ত করে দাও এবং ছুরিধারী জাল্লাদকে নিযুক্ত করে দাও। এই সমস্ত ধাত্রী মহিলারা তারা পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজ নেবে কোন বনি ইসরায়েলের ঘরে পুত্র সন্তান হয়। তারা খোঁজ নিয়ে এসে জল্লাদকে খবর দিবে। জল্লাদকে যখন খবর দিবে, এই জল্লাদগুলো বনি ইসরায়েলের বাড়ির সামনে গিয়ে ছোট্ট নবজাতক শিশুকে তার মায়ের সামনে জব করে হত্যা করতে বলে। নাউযুবিল্লাহ। একটা নয়, দুইটা নয়, 40,000 বাচ্চাকে সে শিশু অবস্থায় নিষ্পাপ শিশুকে জবাই করে হত্যা করেছে। এইদিকে মুসা আলাইহিস সালাম যখন মায়ের পেটে মুসা আলাইহিস সালাম, সাধারণত মহিলারা যখন অন্তঃসত্ত্বা হয়, গর্ভবতী হয়, তাদের পেট একটু ফুলে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের যখন পেটে ছিলেন, তার মা যখন গর্ভবতী, আল্লাহ রাব্বুল আলামিন তার পেটকে একদম স্বাভাবিকভাবে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসার মাকে দেখে মনে হয় না যে তার পেটে সন্তান আছে। দেখতে দেখতে সন্তান প্রসব করার যখন সময় আসছে, তখন তিনি এই যে ফিরআউনের যে সমস্ত ধাত্রীরা নির্ধারণ করে দিয়েছে যে তোমরা এলাকায় গিয়ে খোঁজ খবর নেবে বনি ইসরায়েলের কোন ঘরে সন্তান হচ্ছে, এই ধাত্রীর ভিতরে প্রধান যে ধাত্রী ছিল, এই ধাত্রী ছিল মুসা আলাইহিস সালামের মায়ের বান্ধবী। তাদের দুজনের মাঝে খুব গভীর একটা সম্পর্ক ছিল। মুসার মা একদিন সেই ধাত্রীকে ডেকে বলল যে আমি যে অন্তঃসত্ত্বা সেটা তুমি জানো, আজকে আমি
তোমার বন্ধুত্ব থেকে আমি উপকৃত হতে চাই। আমি তোমাকে যেই দিন খবর দেবো সেই দিন চুপি চুপি তুমি ফেরাউনের দরবার থেকে আমার বাসায় আসবা, যেদিন আমার প্রসব বেদনা উঠবে। তখন তাদের ভিতরে একটা কথোপকথন হলো, তারা দুইজন চলে গেল। মুসা আলাইহিস সালাম যখন এই দুনিয়ায় আসার সময় হইল, তখন ওই ধাত্রীকে খবর দেওয়া হলো। ধাত্রী ফেরাউনের রাজ দরবার থেকে চুপি চুপি মুসা আলাইহিস সালামের ঘরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ধাত্রী বলেন, যখন ছোট্ট মুসাকে কোলে করে আমি আমার কোলে নিলাম, তখন তার দুই ভুরুর মাঝখানে এমন একটা নূর চমকায় উঠল, যেই নূরের কারণে আমার শরীরের সমস্ত লোম ঘুরে দাঁড়িয়ে গেল। আমার শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হইল। সাথে সাথে আমার অন্তরের ভিতরে মুসা আলাইহিস সালামের প্রতি একটা মায়া, একটা মহব্বত সৃষ্টি হয়ে গেল। মুসার প্রতি কেমন জানি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এই ধাত্রী আগে থেকেই মনে মনে চিন্তা করে আসছিল, যদি ছেলে সন্তান হয় তাহলে এই সন্তানকে নিয়ে গিয়ে আমি জল্লাদের হাতে উঠায় দেব। কিন্তু যখন মুসা আলাইহিস সালামের মাথার ভিতরে একটা নূর চমকাইতে দেখলেন, সাথে সাথে তার অন্তরে একটা মায়া সৃষ্টি হলো। সে ডাক দিয়ে বলে, জীবনে কোনো মানুষের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত আমার জাগে নাই। আজকে কোথা থেকে এমন মহব্বত আসলো? ছোট একটা শিশু, 40,000 শিশুকে হত্যা করা হলো, কোন শিশুর প্রতি আমার এত মায়া হয় নাই, দয়া হয় নাই, কিন্তু এই শিশুর প্রতি একটা মায়া সৃষ্টি হয়ে গেছে। আমার ভাইরা, তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া সৃষ্টি করে দিলেন শিশু মুসার প্রতি। সে তার মাকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি যখন তোমাদের বাসায় প্রবেশ করি, ফিরআউনের জাল্লাদেরা, শত্রুরা তোমার বাড়ির সামনে অপেক্ষা করেছে। আমি যখন এখান থেকে বের হয়ে যাব, তোমরা সন্তানকে হেফাজত করবা। এই ধাত্রী তার অন্তরে মুসার প্রতি ভালোবাসা নিয়ে সে আর জল্লাদকে খবর না দিয়ে বাড়ি থেকে যখন চুপি চুপি করে বের হয়ে চলে গেল, ফেরাউনের গোয়েন্দা একটা দেখে ফেলছে যে এই বাড়ি থেকে একটা ধাত্রী কিছুক্ষণ আগে বের হয়ে গেল। সাথে সাথে তারা সেই বাড়ির সামনে গিয়ে বাড়ির ভিতরে আওয়াজ দিল, কে আছো? দেখো, কিছুক্ষণ পূর্বে তোমাদের বাড়ির ভিতরে থেকে ধাত্রী বের হয়ে গেছে। তোমাদের ঘরে কি কোনো সন্তান প্রসব হয়ে গেছে না? আমাদেরকে খবর দাও, আমরা দেখব। মুসার ভাগ্নি অর্থাৎ মুসার বোনের নিয়ে সাথে সাথে বাড়ির ভিতরে এসে মুসার বোনকে বলল, আম্মা, বাহিরে জল্লাদরা, বাহিরে ফেরাউনের জল্লাদরা চলে আসছে খবর নেওয়ার জন্য যে বাড়িতে কোনো পুত্র সন্তানের জন্ম আছে নাকি। মুসার বোন বলে, এত তাড়াতাড়ির ভিতরে আমি কি করব খুঁজে পাচ্ছি না। সামনে আমার একটা কাপড়ের টুকরা ছিল, এই কাপড়ের টুকরার ভিতরে শিশু মুসাকে আমি পেছায়া তাড়াতাড়ি ভিতরে কি কাজ করব খুঁজে না পায়া হঠাৎ করে এই শিশুটাকে আমি জ্বলন্ত চুলার ভিতরে ফেলে দিয়েছি। ইতিমধ্যেই ফিরআউনের জল্লাদরা বাড়ির ভিতরে যখন প্রবেশ করলো, আসার পর তারা পুরো বাড়ির ভিতরে তল্লাশ করলো, কিন্তু মুসাকে খুঁজে পাওয়া যায় না। কোনো সন্তানের কোনো খোঁজ নাই। এমনকি কিছুক্ষণ পূর্বে মুসার মা সন্তান জন্মগ্রহণ করেছে, তার মুখের ভিতরে কোনো মলিনতা নাই, তার মুখের ভিতরে কোনো দুঃখ বা কোনো পেরেশানির কোনো ছাপ নাই। জল্লাদেরা পুরো বাড়ি তালাশ করে কোনো খোঁজ খবর কিছু পাইলেন না। তারা যখন রুম থেকে বের হয়ে গেলেন, মুসার মা বলে, আমার মেয়ে মুসাকে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করলো, আমি দেখলাম, কিন্তু আমি হুঁশ হারা হয়ে গেছি, কিছুই বলতে পারতেছি না। জল্লাদরা যখন বাড়ি থেকে চলে গেল, আমি যখন চুলার পাড়ে গিয়ে মুসাকে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে আগুনের ভিতরে সুন্দর করে হেফাজত করে রাখছেন। আগুনটা নিভিয়ে দিয়ে সুন্দর শিশু মুসা আগুনের ভিতরে খেলতেছেন, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে মুসাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর তারা তিনার মা মুসা আলাইহিস সালামকে দুধ পান করাতে থাকলেন।
দুধ পান করায়। মুসা ছোট শিশু, সাধারণত বাচ্চা হওয়ার পর একটু কান্নাকাটি করে, নড়াচড়া করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এত ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, ছোট্ট শিশু মুসা কান্নাও করে না, আস্তে আস্তে চুপি চুপি দুধ পান করে, কোনো সমস্যা নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ওই কথা আল্লাহ জানায় দিলেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ইলহাম করলেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা, হে মুসার মা, তুমি তোমার সন্তানকে ভয়হীন ভাবে দুধ পান করাইতে থাকো। মুফাসসিরগণ বলেন, কেউ কেউ বলছে 3 মাস, কেউ বলছে 4 মাস, কেউ বলছে 8 মাস পর্যন্ত চুপি চুপি মুসার মা মুসাকে দুধ পান করাইতে থাকলেন। কিন্তু মুসার মায়ের ভিতরে ভয় হচ্ছে, না জানি কখন জানি জাল্লাতেরা এসে পড়ে। ফিরআউনের তত্ত্বাবধানে যে সমস্ত গোয়েন্দারা ছিল, তারা জানি কখনই আমার বাড়ির ভিতরে প্রবেশ করে আমার সন্তানকে হত্যা করে ফেলে। এমন একটা ভয় যখন মুসার মা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুকা ইলাইকি ওয়া জাইলু মিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে ওহী দিয়ে জানায় দিলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয়ের কারণ নাই। তুমি যতদিন দুধ পান করাইছো, নিরাপদ ভাবে দুধ পান করাও। যখন তুমি আশঙ্কা বোধ করবা যে হয়তো ফিরআউনের গোয়েন্দারা তোমার সন্তানকে মেরে ফেলবে, তুমি একটা বাক্সের ভিতরে মুসাকে ভরে নদীর ভিতরে ফেলে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, টেনশন করার কারণ নাই, চিন্তা করার কারণ নাই, তুমি সন্তানকে নদীর ভিতরে ফেলে দাও। সহিহ সালামতে তোমার সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার কোলে ফিরায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, তোমার শিশুকে আমি আবার তোমার কোলে ফিরায় দেব। শুধু ফিরায় দেব তাই নয়, আমি তোমার সন্তানকে আমার প্রিয় রাসূল হিসেবে গ্রহণ করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের সাথে একটা ওয়াদা করলেন যে যখন তোমার ভয় হচ্ছে, একটা বাক্সের ভিতরে শিশু মুসাকে বন্দী করে নদীর ভিতরে ফেলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে আমি শিশু মুসাকে আবার তোমার কোলেই ফিরায় দেব। শুধু ফিরায় দেব তাই নয়, তোমার সন্তানকে আমি নবী বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে আবার এই মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের কাছে ফিরায় দেন। কিভাবে ফিরায় দিবেন? মুসা আলাইহিস সালামকে তার মা একটা বাক্স বানানোর জন্য যখন কাঠ মিস্ত্রির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ভাই আমাকে একটা সুন্দর ছোট একটা বাক্স বানায় দিতে হবে। বলে, কেন, কি করবেন? সে মিথ্যা কথা বলেন নাই, কারণ নবীর মারা কখনো মিথ্যা কথা বলে না। সে বলল, আমার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে এই বাক্সের ভিতরে বন্দি করে বাক্সের ভিতরে ভরে আমি নদীতে ফেলে দেব। আমাকে একটা বাক্স বানায় দেন। কাঠ মিস্ত্রি তার কথা মতো সুন্দর একটা বাক্স বানায় দিল। মুসার মা বাক্স নিয়ে যখন বাসায় ফিরে আসলেন, কাঠ মিস্ত্রি এই খবরটা রাজ দরবারে দেওয়ার জন্য মুসার গোয়েন্দাকে, মুসার জাল্লাদকে, ফিরআউনের জাল্লাদকে খবর দেওয়ার জন্য যখন যাচ্ছে, সে খবর দেবে বনি ইসরায়েলে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, যে সন্তানকে বাঁচানোর জন্য তার মা একটা কাঠের বাক্সের ভিতরে সন্তানকে বন্দী করে নদীর ভিতরে ফেলতে যাচ্ছে। এই খবরটা দেওয়ার জন্য যখন কাঠ মিস্ত্রি রাজার দরবারে, বাদশার দরবারে, ফিরআউনের দরবারে যায়, ফিরআউনের দরবারে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে বন্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তার জবান বন্ধ হয়ে গেল।
সে কথা বলতে পারলো না। রাজ দরবার থেকে আবার ফিরে আসলো। আসার পর যখন একটা প্রান্তরে সে আসলো, তার বাকশক্তি আবার ফিরে পেল। সে আবার এই খবর দেওয়ার জন্য রাজ দরবারের দিকে রওনা হইলেন। যাইতে যাইতে যাওয়ার পর জল্লাদের সামনে গিয়ে যখনই সে খবর দিতে যাইবে, সাথে সাথে এবার আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দেওয়ার সাথে সাথে তার চক্ষুকে অন্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার যখন এই মানুষ, এই কাঠ মিস্ত্রি খবর দিতে যাবে, তার জবানও বন্ধ, চোখও বন্ধ। সে যখন আর খোঁজ খবর দিতে পারলো না, সে আবার ফিরে আসলো। ফিরে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, এটা যে শিশুর খবর দিতে আমি চাচ্ছি, এটা দুনিয়ার সাধারণ কোন শিশু নয়। ওগো মালিক, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার দৃষ্টি শক্তি, বাক শক্তি ফেরাইয়া দেন। সে যখন দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান এবং চক্ষুকে আবার ফেরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন জবানকে, চোখকে বন্ধ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার সুস্থ করে দিলেন। এই দিকে রাজ দরবারে একটা ঘটনা ঘটে গেল। ফেরাউনের একটা কন্যা ছিল, যে কন্যার কুষ্ঠ রোগ ছিল। কুষ্ঠ রোগ ডাক্তারের চিকিৎসা করে ভালো হয় না, জাদুকরের চিকিৎসা করে ভালো হয় না। শেষ পর্যন্ত জ্যোতিষীরা গণনা করে, গণকরা গণনা করে বলছেন, বাদশা নামদার, আপনার এই মেয়ে সুস্থ হবে, একটা কাজ করতে হবে। কি কাজ? বলে, এই যে নীল যে দরিয়া আছে, এই দরিয়ার দিক থেকে একটা মানুষের আকৃতির পানি আসবে। যে পানির মুখের লালা যদি আপনার মেয়ের শরীরে লাগিয়ে দেওয়া হয়, তাহলে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। জ্যোতিষীরা যখন তাকে এই পরামর্শ দিল, তখন ফেরাউন নদীর পাড়ে একটা বিশাল বড় ঘাট নির্মাণ করলেন, যেখানে তারা মাঝে মাঝে অপেক্ষা করতেন। জ্যোতিষী এও বলে দিয়েছে, যেই দিন এই প্রাণীকে পাওয়া যাবে সেই দিন হলো সোমবার। তারা প্রতি সোমবারের দিনে এই ঘাটের পাড়ে এসে অপেক্ষা করত, এবং ফেরাউনের স্ত্রী আসিয়াও এখানে এসে মাঝে মাঝে গোসল করতো, বসে থাকতো, নিরালায় সময় কাটাইতো। এইদিকে মুসা আলাইহিস সালামকে তার মা বাক্সের ভিতরে বন্দি করে, যখন নদীর ভিতরে ফেলে দিলেন, মুসার মা তার বোনকে বললেন, দেখো তো এই বাক্সটা নদীর ভিতরে বেয়ে বেয়ে কোন জায়গায় যায়। মুসার বোন দেখতেছেন নদীর ভিতরে বাক্সটা কোন দিকে যায়। আস্তে আস্তে বাক্সতে চলতে চলতে ওই ঘাটে গিয়ে ঠিকলো, যেটা ছিল ফেরাউনের ঘাট, যেটা ফেরাউন তার মেয়েকে সুস্থ করার জন্য একটা ঘাট নির্মাণ করেছিল। এবার এই ঘাটে যখন এই বাক্সটা চলে আসলো, ফেরাউনের সৈন্যরা এই বাক্সটা উঠায় নিয়ে গেল। এই বাক্সটা সবাই খোলার চেষ্টা করতেছে, কেউ খুলতে পারে না। পরিশেষে যখন মুসার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম যখন আসলেন, আসার পর যখন এই বাক্সটি হাতে নিলেন, সাথে সাথে তিনি যখন বাক্সের দিকে তাকাইলেন, এই বাক্সের থেকে একটা নূর চমকাইলো, যে নূরের কারণে তার অন্তরে একটা মায়া সৃষ্টি হলো। বাক্সটা যখন তিনি হাত দিলেন, সাথে সাথে যখন বাক্সটা খুলে গেল, তিনি দেখলেন ছোট্ট একটা শিশু, ফুটফুটে শিশু, এত সুন্দর চেহারা। আজ পর্যন্ত জীবনে কখনো এত সুন্দর চেহারার শিশু সে কখনো আর দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলকে বানাইছেন উত্তম এবং সুন্দর চেহারা দেখে। মুসা আলাইহিস সালামকে যখন আসিয়া কোলে নিলেন, তার অন্তরের ভিতরে একটা মায়া সৃষ্টি হল। এই সন্তানকে নিয়ে যখন রাজ দরবারে গেলেন, ফেরাউন বললেন, আসিয়া কি ব্যাপার, তোমার হাতে এটা কি? বলে, সন্তান। কোথায় পাইছো? বলে, নদীর ভিতরে। ফেরাউন যখন দেখলেন এত সুন্দর চেহারা, তার কপাল কত সুন্দর, চক্ষুদয় কত সুন্দর, ফেরাউন সাথে সাথে দেখেই বুঝতে পারছে এটা হলো এটা হলো মুসা। ফেরাউন বলে, আজকে এই সন্তান আমাকে দাও, আমার বিশ্বাস এটা বনি ইসরাইলের পুরো সন্তান, আর এই হবে আমার রাষ্ট্রকে ধ্বংস করবে, সুতরাং আমি আর জীবিত রাখবো না। আসিয়া বলে, কি বাবা, এত সন্তান তুমি হত্যা করলা, 40,000 সন্তানকে তুমি হত্যা করলা, আর
এটা তো ছোট একটা নিষ্পাপ সন্তান, এই একটা সন্তানকে বেঁচে রাখলে তোমার কি এমন ক্ষতি হবে? সম্মানিত ভাইরা, বাদশা যতই দাপট দেখা, বইয়ের সামনে সবাই কাবু, বইয়ের সামনে সবাইকে আজকে বলে তুমি রাখো, 40,000 সন্তান তুমি হত্যা করলে, আর একটা কত সুন্দর একটা সন্তান, একটা সন্তান জীবিত রাখলে তোমার সমস্যা কি? বাদশা যতই বাদশাগিরি হোক, বইয়ের কাছে সব সোজা। বুজুর্গ যত বড়ই বুজুর্গ হোক, মেম্বার সাহেব যত বড়ই মেম্বরগিরি দেখাবে এলাকার ভিতরে, বইয়ের কাছে মেম্বরগিরি চলে না, বইয়ের কাছে আর হুজুরগিরি চলে না। আসিয়া বললেন যে সমস্যা নাই, এই সন্তানকে আমি আমার নিজের সন্তান বানায় নিলাম, এই সন্তানকে আজ থেকে আমি নিজে কোলে পিঠে করে মানুষ করব। সম্মানিত ভাইরা, যেই ফেরাও মুসাকে আটকানোর জন্য কত কৌশল অবলম্বন করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত শত্রুর ঘরকেই মুসা আলাইহিস সালামকে বড় করার পরামর্শ আর সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথার উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।